সমুজ্জ্বল গৌরকায় শ্রীঅঙ্গে শোভিত তাই অলক্ত রক্তিম পট্টবাস রক্তবর্ণ পদ্মাসনে উপবিষ্ট শুভাননে মুখে সুমধুর মৃদুহাস নবযৌবন সম্পন্না চারু অঙ্গ সুশোভনা শিরেমণি মুকুট উজ্জ্বল বরদা ভয় নামাদি ভুজধারিণী রামা সর্ব অঙ্গে রত্ন ঝলমল সর্বশোক তাপহরা মুগ্ধ করে বসুন্ধরা মনোলোভা ললিত আভায় জলস্থল অন্তরিক্ষে থাকি মাতৃরূপে রক্ষে মঙ্গল চণ্ডিকা সর্বথায়। নমো নমো দয়াবতী মাগো মহামায়া নিজ গুণে কৃপা করি দেও পদ ছায়া মঙ্গলকারিণী তুমি অভয়দায়িনী মাতৃরূপে সবাকার পালনকারিণী মঙ্গলরূপিণী তুমি মঙ্গল চণ্ডিকা পাপ তাপ শোক পিহা দারিদ্র খণ্ডিকা সৃষ্টি কার্যে শোভা তুমি সংহারে গোপনা মঙ্গল চণ্ডিকা তাতে বলে সর্বজনা যেই নারী তুষ্ট চিত্তে মঙ্গল বাসরে পঞ্চ উপচারে মাগো তব পূজা করে পুত্র পৌত্র ধন ধান্য যশ লভ্য তার তুমি রুষ্টা হইলা কার নাহিক নিস্তার দেহবিধি নিরবধি করি যার ধ্যান না পাইল কিঞ্চিদপি মহিমা সন্ধান আমি কি করিব মাগো তোমারু বন্দন ভক্তিহীন পাপ কার্যে লিপ্ত অনুক্ষণ অবোধ সন্তান আমি এই ভিক্ষা চাই তোমার চরণ পদ্মে দিও মোরে ঠাঁই মর্তবাসী জীবদের হেরিয়া দুর্গতি দুঃখিত হইলা অতি মাতা দয়াবতী ইচ্ছাময়ী ইচ্ছা করি জীবের উদ্ধার নিজ ব্রত ঘরে ঘরে করিলা প্রচার পৃথিবীতে রম্য গ্রাম উজানি নগর বিক্রম কিশোরী নামে তথা নৃপবর সেই পুরে বাস করে সাধু ধনপতি লহনা খুলল না তার দুইটি যুবতী লহনা ছলনা মিথ্যা করি নানা রূপ স্বামীকে খুলল না পতি করিলা বিরূপ স্বামীর কোপেতে ধনী পড়ে নানা ক্লেশে ছাগল পালন করে তাহার আদেশে একদিন কাননেতে ছাগ হারাইয়া অন্বেষণ করি ফিরে উন্মত্তা হইয়া ছাগ না পাইয়া বনে করে হায় হায় শিরে কর হানি বলে কি হবে উপায় একে স্বামী রুষ্ট তাতে ছাগ নাহি পাই গৃহে গেলে কোনো মতে আজ রক্ষা নাই নানা চিন্তা করি মনে করিছে ক্রন্দন হেনকালে জয়ধ্বনি করিলা শ্রবণ সেই স্থানে যে ধ্বনি কর দর্শন ঘটস্থাপি করে ব্রত যত ব্রতিগণ ব্রতিগণে জিজ্ঞাসিল সুমধুর ভাষে কার ব্রত কর সবে কি বা ফল আসে একথা শুনিয়া বলে ব্রতিগণ তবে মঙ্গল চণ্ডিকা ব্রত করিতেছি সবে ভক্তিভাবে এই ব্রত যেই জন করে রোগ শোক মুক্ত হয় ভব ভয় তরে তৎপর খুলল না স্থানে সবে বিস্তারিত বর্ণিলেন কালকেতু ব্যাধের চরিত একদিন সরাসন করিয়া ধারণ এক মৃগ গাছে ব্যাধ করিল গমন পলায়ন করি মৃগ হইয়া সভয় মঙ্গল চণ্ডীর পদে লইল আশ্রয় মৃগকে অভয় দানে আশ্বস্ত করিয়া নিজ পথে রহে স্বর্ণ গধিকা হইয়া সে স্বর্ণ গধিকা ব্যাধ আনি নিজ ধরে ঘরে তাহার উপবতী কন্যারূপ ধরে তাহাকে দেখিয়া ক্রোধে বলে ব্যাধ নারী কাহার নন্দিনী তুমি আনিয়াছ হরি অপূর্ব লাবণ্য দেখি ভুলিয়াছে মন বিবাহ করিতে বুঝি করিলা মনন নারীর বাক্য হেন শ্রবণ করিয়া কাঁদে ব্যাধ চণ্ডিকার চরণে পড়িয়া নিজ পরিচয় মাগো দেহ গো আমাকে তোমাকে আনিয়া ঘরে পড়িছি বিপাকে দেবী বলে ব্যাধ তুমি না করিও ভয় মঙ্গল চণ্ডিকা আমি শুনো পরিচয় মনে দুঃখ হয় তব দুর্দশা দেখিয়া তাই আসিয়াছি আমি করুণা করিয়া এই ধন তোরে আমি করিলাম দান অদ্য হতে তুমি ব্যাধ হইলা ভাগ্যবান এতেক বলিয়া দেবী অন্তর্হিত হয় ব্যাধের সেদিন হইতে সৌভাগ্য উদয় সে দেশের রাজা তার ঐশ্বর্য দেখিয়া বন্দিশালে রাখে তারে বন্ধন করিয়া দেখি এই পরমাদ বন্দিশালে থাকি ব্যাধ কান্দে শোকে লোটায় ধরণী তুমি মোরে দিয়া ধন ঘটাইলে বন্ধন এবে কোথা রহিলা জননী নিজ গুণে কৃপা করি দিয়া মোরে পদতরি এবে বুঝি হইলা নির্দয় যদি অসময় দেখি ফিরাইয়া রাখো আঁখি দয়াময়ী কেন লোকে কয়
কি জানি তোমার স্তুতি, আমি মূর্খ ব্যাধ জাতি, কিসে করি তোমার বন্দনা। করমূর বিঘ্ন নাশ, কাটহ বন্ধন ফাঁস, নিজ গুণে করিয়া করুণা। ব্যাধের বচনে দেবী বিচলিত অতি, আকাশ পথেতে থাকি বলে তার প্রতি। শান্ত হও ব্যাধ তুমি, না করো ক্রন্দন, অচিরাতে হবে তব বন্ধন মোচন। অদ্য হইতে হইল তব দুঃখ অবসান, রাজাও প্রচুর অর্থ করিবেক দান। ব্যাধকে আশ্বস্ত করি চণ্ডিকা তখন, কন্যারূপে নৃপতিকে দেখায় স্বপন। মম ভক্ত এই ব্যাধ, জানাই তোমারে, কেন অকারণে তারে নীলা কারাগারে। আমার কৃপাতে হয় তাহার সম্পত্তি, হিংসা বশে তারে করো এতে দুর্গতি। অচিরে বন্ধন হইতে করহ মোচন, নহিলে নিশ্চয় তব বড় বিড়ম্বন। স্বপ্ন দেখি নরপতি হইয়া স্তম্ভিত, কারাগার হইতে ব্যাধে আনিলা তরিত। ক্ষমা মাগি নানারূপ সম্ভাষা করিয়া, বিদায় দিলেক রাজা বহুধন দিয়া। চণ্ডিকার কৃপা হেতু ব্যাধ ভাগ্যবান, খুলল না শুনিয়া তথা এই উপাখ্যান। ব্রতিস্থানে মাগে বর হইয়া কাতর, সন্তুষ্ট হইয়া সবে দিল এই বর। পুত্রবতী হও তুমি, পতি সোহাগিনী, অবিলম্বে ছাগ তব মিলিবে আপনি। দেবীর কৃপাতে ছাগ পায় সেই ক্ষণ, আনন্দেতে চলে ধ্বনি আপন ভবন। সেই দিন হইতে স্বামী তুষ্ট তার প্রতি, তার সব ব্যবহার করে যথারীতি। এই রূপে কিছুদিন করিয়া যাপন, বিদেশে যাইতে করিলা মনন। খুলল না এ বার্তা শুনি বলে পতি ঠাঁই, গর্ভবতী আমি নাথ তোমারে জানাই। এত শুনি সদাগর প্রফুল্ল অন্তরে, খুলল না রে পত্রে লিখি দিলেক স্বক্ষরে। পুত্র হইলে নাম তুমি রাখিও শ্রীপতি, কন্যা যদি হয় তবে নাম কলাবতী। শুভ লগ্ন দেখি সাধু স্বজন লইয়া, বাণিজ্যেতে যায় 12 ডিঙা সাজাইয়া। যাত্রাকালে খুলল নাকে নিকটে ডাকায়, অন্য ঘরে ছিল ধ্বনি চণ্ডীর পূজায়। আসিতে বিলম্ব দেখি নিজে তথা গিয়া, ক্রোধেতে পূজার ঘট ভাঙে দণ্ড দিয়া। অকস্মাৎ এ ঘটনা দেখিয়া খুলল নায়, শিরে হানি করাঘাত করে হায় হায়। ভগ্ন ঘট শিরে ধরি করে নতি স্তুতি, এইবার অপরাধ ক্ষম ভগবতী। পুনঃ যদি সুসময় দেও গো আমারে, করিব তোমার পূজা নানা উপচারে। ঘট ভাঙি সাধু যায় বাণিজ্য কারণ, 12 ডিঙা জলে ডুবে সহধনজন। খুলল নার পুণ্যে নিজে প্রাণে না মরিয়া, শাল্যবান নৃপতির রাজ্যে উঠে গিয়া। তথায় দেখিল এক অদ্ভুত ব্যাপার, সরোবরে এক কন্যা অতি চমৎকার। সহাস্য বদনে বসি পদ্মের উপরে, গেলিতেছে মত্ত হস্তি ধরি নিজ করে। আশ্চর্য ঘটনা দেখি রাজারে জানায়, রাজা আসি তথা কিছু দেখিতে না পায়। তাহে রাজা ক্ষুদ্র হয়ে সাধুকে বাঁধিয়া, কারাগারে রাখিলেন পদে বেড়ি দিয়া। হেথায় খুলল না আছে আপন ভবনে, প্রসব করিল এক পুত্র শুভক্ষণে। দিনে দিনে বাড়ে শিশু শশীকলা সম, ক্রমিতে হইল 5 বর্ষ বয়ক্রম। যথাকালে মাতা তারে দেখি শুভক্ষণ, বিদ্যা শিক্ষা তরে দেয় গুরুর ভবন। গুরুস্থানে বিদ্যালয়ে লিখিবার কালে, হাত হইতে খড়িখানা পড়ে ভূমিতলে। তাহা দেখি সহপাঠী শিশু সমুদায়, জারজ বলিয়া গালি দিলেক তাহায়। মনোদুঃখে শিশু নিজ গৃহেতে আসিয়া, শয়ন করিয়া রহে মুখে বস্ত্র দিয়া। মাতা আসি ডাকি বলে, ওরে বাছা ধন, কেন তুমি এইভাবে করিছ শয়ন। মায়ের বচন শুনি বলিল কান্দিয়া, কেন মোরে গালি দেয় জারজ বলিয়া। কার পুত্র হইয়া আমি, কে বা তব স্বামী, সত্য করি মোর কাছে বলো মাগো তুমি। পুত্রের বচন শুনি জননী সত্বরে, স্বামীর পত্রিকা আনি দিল তার করে। পত্র পড়ি তুষ্ট শিশু হয়ে সবিশেষে, বলে মাগো তরা যাব পিতার উদ্দেশ্যে। ধান্য দুর্বা দিয়া মাথে চণ্ডিকা সরিয়া, আশীর্বাদ করে মায়ে শিরে হাত দিয়া। অসময়ে যদি বাছা পর কোনো ক্ষণ, সরিয় ভক্তি করি চণ্ডিকা চরণ। প্রণমী মায়ের পায় বন্দি চণ্ডিকায়, পিতার তল্লাশে শিশু তরুণী ভাষায়। দিবারাত্র নৌকা যায় নাহিক বিশ্রাম, অতিক্রম করে ক্রমে কত পুরো গ্রাম। পিতার সংবাদ শিশু পুছে স্থানে স্থান, শাল্যবানপুরে পায় পিতার সন্ধান। উপনীত হইয়া তথা সাধুর নন্দন, আশ্চর্য ঘটনা দেখে পিতার মতন।
সরোবরে পদ্মাসনে এক দিব্য নারী, সহাস্য বদনে গিলে মত্ত গজ ধরি। আশ্চর্য ঘটনা দেখি রাজারে জানায়, নৃপতি যাইয়া কিছু দেখিতে না পায়। ক্রোধান্বিত হইয়া রাজা সাধুর নন্দনে, বন্দিশালী নিয়া রাখে নিগড় বন্ধনে। মনেতে করিয়া শিশু মায়ের বচন, চণ্ডিকার পদতলে লইল শরণ। কোথায় জননী কল্যাণকারিণী, দেখা দাও একবার, পড়েছি বিপাকে উদ্ধারও আমাকে, জানি সুত আপনার। জননী স্থানে শুনেছি আপনে, যে তব শরণ লয়। ওগো ভব জায়া মোরে করি দয়া, দেও নিজ পদাশ্রয়। শুনে জয়ডঙ্কা হৃদে বাড়ে শঙ্কা, মনে হয় নাহি ত্রাণ। আসিয়া বিদেশে হায় অবশেষে, হারাইতে হইবে প্রাণ। যবে দুধগণ করিয়া বন্ধন, আনে মোরে কারাগারে। জননী হইয়া মুখ ফিরাইয়াছিলা তুমি কি প্রকারে। শত অপরাধে যদি দোষী পদে, তথাপি সন্তান তোর হেন অসময়ে হইলে নির্দয়, কলঙ্ক রটিবে ঘোর। নিজ দাসী তনয়ের দেখিয়া দুর্গতি, কাতর হইয়া অতি মাতা ভগবতী। যে গৃহে নিদ্রিত ছিল রাজা শালবন, রজনীতে তথা দেবী হইলা অধিষ্ঠান। ধরিয়া চামুণ্ডা মূর্তি হইলা মুক্তকেশী, দিগম্বর করে ধরে নরমুণ্ড অসি। লোল জিহ্বা রুধিরাক্ত সর্বকলেবর, বিকট দর্শন রূপ অতি ভয়ঙ্কর। ছড়ের হৃদয়ে শোভে সুচারু চরণ, স্তব করে ব্রহ্মা আদি যত দেবগণ। সুগভীর স্থলে বলে রাজারে তখন, ওরে দুষ্টমতি খল অধম দুর্জন। মোর দাসে বিনা দোষে দেও এত ক্লেশ, বড়ই সাহস তোর নাই ভয় লেশ। দেবতা গন্ধর্ব যক্ষ রক্ষ কি কিন্নর, হেন কোন জন আছে ত্রিলোক ভিতর। আমার দাসরে কেহ দুঃখ দিতে পারে, মনুষ্য হইয়া তুমি মর অহংকারে। তোমার কুশল যদি চাও শাল্যবান, সাধুর কুমারে নিজ কন্যা কর দান। সযতনে তোষ তাকে বিবিধ প্রকারে, তবে তো হইবে শান্তি আমার অন্তরে। অন্যথা করিলে তোর নাহিক নিস্তার, নিশ্চয় করিব তোরে সবংশ সংহার। এতেকে বলিয়া দেবী হয় অন্তর্হিত, স্বপ্ন দেখি নরপতি হয় চিন্তিত। প্রভাত সময়ে নিজে গিয়া কারাগারে, বন্ধন মোচন করে সাধুর কুমারে। সিংহাসনে বসাইয়া আনিল সভায়, নানা মতে তুষিলেখ মধুর ভাষায়। তারপর শুভলগ্ন করি নিরূপণ, নিজ কন্যা তারে করে সমর্পণ। যৌতুক দিল যত কি কব প্রকাশী, কত রত্ন অলঙ্কার কত দাস দাসী। শ্রীপতি কুমার তরে কারাগারে যায়, বন্ধন হইতে মুক্ত করিল পিতায়। পিতা পুত্র দুইজনে হয় পরিচয়, আনন্দেতে পরিপূর্ণ দোহার হৃদয়। তাহা দেখি নৃপতির পরম আনন্দ, ভাবে মনে যজ্ঞে যজ্ঞে হয়েছে সম্বন্ধ। তবে দুই বৈবাহিক সাধু নৃপবর, যথাযোগ্য ব্যবহার করে পরস্পর। কিছুদিন সদাগর রহিয়া তথায়, নৃপতির কাছে তবে লইয়া বিদায়। পুত্র আর পুত্রবধূ লই সঙ্গে করি, শ্রীহরি বলিয়া সাধু ভাসাইল তরি। পথেতে পুত্রেরে সাধু করায় দর্শন, এই স্থানে তরি সব হয় নিগমন। বিস্মিত হইয়া দোহে করে দর্শন, 12 তরি ভাসি উঠে সহধঞ্জন। দোহার মনেতে হইল আনন্দ অপার, দেশের দিকেতে তরি যায় অনিবার। দেশে আসি তরি নিজ ঘাটেতে লাগায়, দূত গিয়ায় সংবাদ দিল খুলল নায়। খুলল না সে শুভবার্তা করিয়া শ্রবণ, ঘাটে উপস্থিত হইল লইয়া নারীগণ। মঙ্গল আচার করি রীতি অনুসারে, পুত্র আর পুত্রবধূ আনিলেন ঘরে। ধনজন সহকারে সাধু ধনপতি, গৃহেতে প্রবেশ করে হইয়া হৃষ্টমতি। মঙ্গল চণ্ডীর বরে সাধুর ভবন, সুখ সম্পত্তিতে পূর্ণ হয় অনুক্ষণ। সে দেশের নরপতি বিক্রম কেশরী, সাধুর ঐশ্বর্য সুখ নিরীক্ষণ করি। মহামহোৎসবে অতি হইয়া হৃষ্টচিত্ত, কন্যার বিবাহ দেয় শ্রীপতি সহিত। খুল্লনা ভক্তি সহ নানা উপচারে, প্রত্যেক মঙ্গলবারে
চণ্ডী ব্রত করে, তাহার সৌভাগ্য মুখ করি দর্শন। মঙ্গল চণ্ডীর ব্রত করে নারীগণ, পরস্পর দেখি করে ব্রতের আচার। ক্রমে ক্রমে হয় ব্রত সর্বত্র প্রচার। এই ব্রত করে কিংবা শুনে যে রমণী, পুত্রবতী হয় সেই পতি সোহাগিনী। তাহার ঘরেতে নাই আপদ বিপদ, নিরন্তর বাড়ে তার সৌভাগ্য সম্পদ। মঙ্গলচণ্ডীর ব্রত হিথা সমাপন, প্রেমানন্দে হরি হরি বল সর্বজন।